নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনাদের আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো টিফিনের আইটেম। হ্যাঁ, রোজ রোজ আমরা টিফিনে কী দেবো বাচ্চাদের, বাড়িতে কী করব, চিন্তার শেষ থাকে না। আজকে কিন্তু আমি খুব চটজলদি, খুব হেলদি একটা খাবার বাড়িতে তৈরি করতে শেখাবো। সেটা হচ্ছে আমাদের কড়াইশুঁটি দিয়ে কী নাম দেওয়া যায় বলুন তো? চিতই পিঠা বলতে পারেন কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কড়াইশুঁটি দিয়ে চিতই পিঠা করব। তো চলুন শুরু করছি। এর জন্য আমরা নেব সুজি নেব, লাগবে আমাদের কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা। তো আমরা প্রথমে একটা মিক্সিং বলে সুজিটাকে টক দই দিয়ে মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো আমরা এখানে 1 কাপ মতন নিয়েছি সুজি, নিয়েছি হাফ কাপের মতন কড়াইশুঁটি। এবারে আমরা একটা মিক্সিং জার নেব, তাতে আমরা সুজিটাকে দিয়ে এইবারে আমরা দিয়ে দেবো কড়াইশুঁটিটা, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু একটু টেস্ট বাড়াবে, এটা কিন্তু আমি ঝালের জন্য দিইনি। দিয়ে দেবো আদা, প্রায় 1.5 ইঞ্চির মতন আদা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো টক দই। আমরা যতটা পরিমাণ সুজি নেব তার অর্ধেক দেব টক দই। সুজি 1 কাপ নিয়েছি, টক দই দিলাম হাফ কাপ। এইবার আমরা মিক্সিতে এটা ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবারে আমরা একটা বোলের মধ্যে এইটাকে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। তাহলে আমরা এখানে দিলাম সুজি 1 কাপ দিয়েছি, জল আর টক দই মিলিয়ে হাফ কাপ করে 1 কাপ দিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি তাড়া থাকে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে গরম জল দিয়ে দেবেন। আমিও কিন্তু এখানে আজকে গরম জল ব্যবহার করেছি, যেহেতু আমাকে চটজলদি ব্রেকফাস্টটা বানাতে হবে তাই। নইলে আপনারা নর্মাল জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিতে পারেন আধ ঘন্টার জন্য। তো আমরা এটাকে গরম জল দিয়ে 5 মিনিটের জন্য এটাকে জাস্ট রেখে দেবো। সুজিটা ফুলে যাবে। তো 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রেখে দিলাম। ততক্ষণে আমরা চিতই পিঠার যে সরাটা পাওয়া যায় কিনতে, বাড়িতেই ছিল, নিশ্চয়ই অনেকের বাড়িতেই আছে। এই মাটির চিতই পিঠার সরার কিন্তু টেস্টই আলাদা, মানে তাতে তৈরি করা পিঠার টেস্ট আলাদা। তো আমরা এই সরা পিঠাটা ভালোভাবে একটু তাতিয়ে নেব, নিয়ে তারপরে একটু ঠান্ডা করে নেব। তো প্রথমে আমরা ভালোভাবে ঢেকে নিয়ে প্রিহিট করার মতন একটু তাতিয়ে নিচ্ছি। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটাকে দিয়ে এইবারে আমরা ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গেলে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনোর স্যাশে। একটা গোটা ইনোর স্যাশে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ইনোর স্যাশেটাকে দিয়ে কিন্তু সাথে সাথে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর যখন দেখুন ব্লেন্ড করছে এটা কিন্তু ফুলে উঠছে। এটা দিয়ে কিন্তু আপনার বেশিক্ষণ এটাকে রেখে দেবো না, সাথে সাথেই কিন্তু আমরা এটা রান্না করার জন্য নিয়ে নেব। তো দেখুন আমাদের এই পিঠার যে সরাটা সেটা কিন্তু গরম হয়ে গেছে। এইবারে আমরা এটাকে ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু এই অবস্থাতে গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়েছি। আমরা এখানে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ করে নিয়ে এইবারে আমরা এই ব্যাটারটা দিয়ে দেবো এর মধ্যে। এইবারে আমরা চামচ দিয়ে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু আমরা এটাকে রাখবো না, তাহলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে। আর এটা কিন্তু একদম গ্যাসের যে ছোট বার্নার আছে তাতে করবেন, তাহলে কিন্তু ভেতর থেকে জিনিসটা খুব ভালোভাবে হবে। তো যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে চলুন আমরা এটার জন্য আর একটা জিনিস তৈরি করে নিই। তো আমরা এখানে তৈরি করব রায়তা। আমরা জেনারেলি কিন্তু পিঠা খাই মিষ্টি দিয়ে, আমরা কিন্তু আজকে এটা খাবো রায়তা দিয়ে। তবে আপনারা কিন্তু চাইলে গুড় দিয়েও এটাকে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই, প্রায় 2 কাপের মতন টক দই দিলাম। দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা, দেব পরিমাণ মতন মিষ্টি, খুব বেশি নয় কারণ এটা কিন্তু টকই হবে, সামান্য একটু মিষ্টিটা দেবো ব্যালেন্স করার জন্য। তো আমরা এখানে 1.5 চামচের মতন দিয়ে দিলাম চিনি,
দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুন দেওয়ার পরে এইবারে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু এই রায়তাটা তৈরি হয়েছে, খেতেও দারুণ লাগে, আর এটার সাথে কিন্তু একদমই পারফেক্ট। তো আমরা এই রায়তাটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই রায়তা তৈরি করে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, দেখুন কীরকম ফুলে উঠেছে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর একদম সফট। তো আমরা একটা চাকুর সাহায্যে নিচ থেকে তুলে নিচ্ছি, দেখুন পুড়ে পুড়েও উঠেছে। এই পোড়াটা কিন্তু মানে সেই পোড়া নয়, জিনিসটা তৈরি হয়ে গেছে সেই রকম, আর খুব সফট হয় কিন্তু। তো এই জন্য বারবার বলছি এইটা কিন্তু অবশ্যই গ্যাসের ছোট বার্নারে করবেন। তো এইভাবে আমরা পিঠাগুলোকে তুলে নিচ্ছি, আর একইভাবে পুরো ব্যাটারটা দিয়ে আমরা এইভাবেই সব পিঠাগুলোকে তৈরি করব। তো আবারও আমরা এটাকে ব্রাশ করে নিচ্ছি, তেল দিয়ে ব্রাশ করে একই পদ্ধতিতে আমরা ব্যাটারটাকে দেবো, দিয়ে এই পিঠাগুলোকে তৈরি করব। বন্ধুরা যখন এই ব্যাটারটা দিয়ে যখন ঢেকে রাখবেন, আপনারা কিন্তু চাইলে এর চারপাশটা একটা কোনো রুমাল কিংবা কাপড় জলে ভিজিয়ে সেই ভেজা ন্যাকড়াটাকে চারপাশে যে ফাঁকা জায়গাটা থাকবে সেটাকে দিয়ে রাখবেন। মানে আমরা ঠিক যেরকম বিরিয়ানির হাঁড়িতে দিই ওইভাবে করে রাখবেন, যাতে এই হাওয়াটা, গরম ভাবটা যাতে বাইরে একদমই বেরিয়ে না আসে। তো দেখুন আমি কীরকমভাবে দিয়ে রাখছি। এতে কী হবে, নিচ থেকে পোড়াটাও কম হবে, আর জিনিসটা কিন্তু ভেতর থেকে একদম খুব সফট আর পুরোটা তৈরি হবে। তো এইভাবে আমরা 5-7 মিনিট রেখে দেবো। তো দেখুন বন্ধুরা 5-7 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আমাদের পিঠা কিন্তু একদম তৈরি, কড়াইশুঁটির চিতই পিঠা। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও অনায়াসে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন কার কীরকম লাগলো, আর কারা কারা এটা বাড়িতে ট্রাই করেছিলেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তো দেখুন আমাদের কিন্তু কড়াইশুঁটির চিতই পিঠা একদম তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখুন, ভেতর পর্যন্ত একদম তৈরি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এই রায়তার সাথে যেমন ট্রাই করতে পারেন, মিষ্টি গুড়ের সাথেও কিন্তু ট্রাই করতে পারেন। একদম হেলদি খাবার, খুব চটজলদি তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে। তো বন্ধুরা আমাদের কড়াইশুঁটির চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। রায়তা কিংবা গুড় যার সাথেই ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্তই লাগবে। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।